পরকীয়া এই ওয়ার্ডটা কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড, এটা আমরা সবসময় এখন বর্তমানে শুনি। এবং আমাকে আমার অনেক ক্লায়েন্টরা, অনেক দর্শকরাই ফোন করে বলে যে আসলে পরকীয়ার শাস্তিটা কি হবে, বা পরকীয়া থেকে মুক্তি পাওয়ার কি উপায়, মানে কি করা লাগবে এটার জন্য। এখন এইটার ব্যাপারে কেন এত বেশি কথা বলা হচ্ছে সেটারও একটা কারণ হচ্ছে, বর্তমানে কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে অনেক বেশি, এবং আমরা অনেক বেশি দেখি যে এই জিনিসটা হচ্ছে চারোদিকে। শুধু ছেলেরা যে কোনোভাবে পরকীয়াতে জড়াইয়া যাচ্ছে তা কিন্তু ব্যাপারটা না, মেয়েরাও কিন্তু প্রচুর পরকীয়াতে জড়াচ্ছে। দেখা গেল হাজবেন্ড কাজে ব্যস্ত, অনেক ব্যস্ত কোনো কাজ করে, ব্যস্ত মানে অনেক বড় ব্যবসায়ী, বা সে দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মেয়েরাও অনেক বেশি পরকীয়াতে জড়িয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে যদি আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ পরকীয়াতে যদি জড়িয়ে যায় তাহলে আমার করণীয় কি। এখানে এইটা ভাবার কোনো অবকাশ নাই যে আমি পরকীয়া করলাম, আমি পার পেয়ে গেলাম, আমার কোনো শাস্তি হবে না, বা আমার কেউ আসলে কোনো কিছু করতেই পারবে না। পরকীয়ার কিন্তু শাস্তি আছে। যদি হাজবেন্ড কোনোভাবে বুঝতে পারে যে তার ওয়াইফ পরকীয়া প্রেমে মানে জড়িয়ে গেছে, এবং যার সাথে সে জড়িয়েছে তার সাথে তার কোনো না কোনো ভাবে হয়তো বা একটা ফিজিক্যাল সম্পর্ক বা একটা ফিজিক্যাল রিলেশনও হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হাজবেন্ড চাইলেই যার সাথে তার ওয়াইফ জড়িয়ে গেছে পরকীয়াতে, সেই লোকের নামে কিন্তু সে ক্রিমিনাল মামলা করতে পারে। এবং এই ক্রিমিনাল মামলার শাস্তি কিন্তু 7 বছরের জেল। এবং আমরা অনেকেই কিন্তু এটা জানি না, আমরা অনেকে ভাবি আচ্ছা ঠিক আছে, হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে মন মালিন্য হচ্ছে, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বা কোনোভাবে তার সাথে আমার কোনোভাবে মনের মিল হচ্ছে না, আমি হয়তো বা আরো একটা দুইটা প্রেম করে বেড়ালাম, বা বিভিন্ন রিলেশনে জড়ায় গেলাম, বিভিন্নভাবে আমি ফ্যাসিলিটেড হলাম। আমাদের সোসাইটির চোখে, আমাদের ধর্মীয় ভাবে, বা আমরা যদি একটা হেলদি, একটা স্বাস্থ্যকর সম্পর্কের কথা বলি, একটা স্বাস্থ্যকর পারিবারিক সম্পর্কের কথা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মানে পরকীয়া জিনিসটা আসলে কারোর জন্যই কোনোভাবে হেলদি কিছু না। আমরা প্রায় সময় কিন্তু নিউজ চ্যানেল টেলিভিশন, মানে নিউজ চ্যানেল টেলিভিশনে, বা যে কোনো সময় আমরা নিউজ পেপার খুললেও কিন্তু দেখি যে এই পরকীয়া সম্পর্কের কারণে কিন্তু এটার ফলাফল হিসেবে অনেক সময় দেখা যায় যে হয়তোবা মা তার বাচ্চাদেরকে খুন করছে, বা ওয়াইফ তার বাচ্চাদেরকে খুন করছে, বা হাজবেন্ড ওয়াইফের ঝগড়ার মাঝখানে হয়তোবা মা সুইসাইড করলো, হয়তোবা বাচ্চাদেরকে নিয়ে সে একসাথে যৌথভাবে সুইসাইড করলো। এই জিনিসগুলা কিন্তু ভালোভাবে তদন্ত করার পরে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই মানে আনন্যাচারাল ডেথ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আনএক্সপেক্টেড ডেথ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই পরকীয়া এই জিনিসটা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই জিনিসটাও কিন্তু ইনভলভ থাকে। এবং ডে বাই ডে এই জিনিসটার কনসিকুয়েন্স হিসেবেই কিন্তু এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে। সেক্ষেত্রে যদি কোনো একটা মেয়ে পরকীয়া প্রেমে জড়িয়ে যায়, সেক্ষেত্রে তার হাজবেন্ড যেমন মামলা করতে পারবে, বা যদি একটা হাজবেন্ড কোনো কারণে পরকীয়া প্রেমে জড়িয়ে যায় এবং সে যদি বিয়ের কোনো ডিসিশনও নিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তার প্রথম স্ত্রী যে, সে কিন্তু চাইলে তার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করতে